মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? ত্রিপুরা নিবাসী ব্লগে সবাইকে স্বাগত জানাই। জানি বন্ধুরা, কয়েকদিন ধরে আমার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, ভীষণই দেরি হয়েছে। মোবাইলটা নিয়ে শুনু পড়াশোনা করে আর সামনে পরীক্ষা, সেই জন্য আমি আর মোবাইলটা পাই না। দিনের বেলা তো কাজের মধ্যে ব্যস্ততা থাকে, তুনতুনকে দেখাশোনা থাকে, মানে সংসারে যাবতীয় কাজকর্ম থাকে। আর আজকের কাজটা একটু বেশিই ছিল, কেননা এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে যে পেতেন, এই পেতেনটার মধ্যে সুন্দরভাবে গুছিয়েছি কাগজ দিয়ে। অনেক দিন ধরে ভাবছি কাগজ দিয়ে পিছিয়ে সুন্দর করে রাখবো, কিন্তু ওই যে কাজের চোটে রাখতে পারি না। আর এখানে মশলার ডিবেগুলো অনেক নোংরা হয়েছিল, অনেক দিন ধরে গোছাবো করে আর পরিষ্কার করবো বলে পরিষ্কার করা হয়নি। আজকে একটু রান্নাঘরটা লাড়া পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল আমার ট্রাঙ্কটা এই সাইড করে রেখেছি, সামনে ছিল। আর এদিকে চালের ড্রাম আর মুড়ির টিন, সবজির যে জায়গায় সবগুলো সাইডে নিয়ে গেছি। আর এখানে জায়গাটা পরিষ্কার করেছি। আর তুনতুন এসে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক দিন ধরে এই যে কুলগুলো দেখছেন, অনেক দিন বললে ভুল হবে, এটা প্রায় 2 বছর ধরে এই কুলটা শুকনো করি আবার ডাবার মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তো এই বছরে ভাবলাম না, এই কুলটা অনেক বছর ধরে আছে, 2-3 বছর হয়ে গেছে যখন সুদর্শন হয়েছে তখন সময়ে। তো আজকে রোদ্দুরে দিয়ে রেখেছি, ভাবছি গুঁড়েও এনে রেখেছি, ভাবছি শনি রবিবার করে এটা বানিয়ে নেবো। আর সকালবেলা আজকে বিশেষ কিছু না রান্না করতে চলে এলাম ডিম সয়াবিন দিয়ে ঝোল, আর এদিকে লাউ দিয়ে, বাদাম দিয়ে, আর শিম দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি। আর এখন হয়ে গেছে দুপুরবেলা প্রায় 1টার উপরে, হ্যাঁ 1টা থেকে 1:30 বাজে। আমরা ভাত খেতে বসে গিয়েছি। আর একটা ডিম অলরেডি সকালবেলা আমরা খেয়ে নিয়েছি, আর একটা ডিম আছে। আর তুনতুনের জন্য সিদ্ধ ডিম, যেহেতু তুনতুন ঝাল খেতে পারে না, ওই জন্য ডিমটা তরকারিতে না দিয়ে ওই জন্য সিদ্ধই রেখে দিয়েছি। শাক চচ্চড়ি দিয়ে আর লাউ দিয়ে সে সুদর্শনে আর আমি একসাথেই ভাত মাখিয়ে দিয়েছি ওকে। ও একভাবেই আমার সাথে খেয়ে নিয়েছি, ওর জন্য আলাদা আর মাখাচ্ছি না, ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা খেয়ে নিয়েছি। আর এই সম্পূর্ণ ভিডিওটা আজকে বানাচ্ছে আমার সোনা। আচ্ছা, এদিকে চলে এসেছি সকালবেলার একদম ব্রেকফাস্টের খাবারটা আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল সাবুর পায়েস। সুদর্শনকে মাঝে মধ্যে সাবুর পায়েস বানিয়ে খাওয়াই, যেহেতু বাচ্চাদের অনেক সময় পেটের সমস্যা থেকে থাকে, পায়খানা ঠিকঠাক হয় না, তো মাঝে মধ্যে ওকে সাবুটা খাওয়াই। সাবুটা নর্মাল খাওয়ালে খুবই ভালো, কিন্তু ও এমনি খায় না, সেই জন্য ওকে পায়েসের মতো করে দিই। আর হয়ে গেলে সামান্য চিনি বা সামান্য একটু মিছরি দিয়ে নামিয়ে নিই। দুপুরবেলা খাওয়ার পর্ব শেষ করে আমরা এবার চলে এসেছি, আপনার তখন সময় হয়ে গেছে প্রায় 1:45 হবে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে চলে এসেছি, এই আপনার পড়াশোনা হয়ে গেছে বিকেলবেলা। তারপরে সন্ধ্যেবেলার টিফিন, হ্যাঁ সন্ধ্যেবেলার টিফিনটা আজকে শুনুই বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা পাস্তা ওই বানিয়েছে, আমি শুধু একটু সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। আর পেঁয়াজগুলো, বিনসগুলো সমস্ত শুনুই কেটেছে। তো পাস্তা বানাতে আমার খুবই ভালো লাগে, মানে আমার ভালো লাগে ঠিক, কিন্তু আজকে আমি বানাচ্ছি না, সোনাই বানিয়েছে। ও নিজে বলছে মামা আমি বানাবো। তো পাস্তা বানানো সত্যি খুব ইজি, ম্যাগিরই মতো। এটা জল গালিয়ে ফেলে দিয়েছি, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ আর বিনস দিয়ে তারপর এটা মশলাটা নেড়ে চেড়ে আর একটু বাটার একটু সস দিয়ে নামিয়ে নিলে বাস পাস্তা রেডি। আর পাস্তা রেডি হওয়ার মাত্র এই দেখতে পাচ্ছেন তুনতুন এসে গেছে, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। তো সন্ধ্যেবেলা টিফিন হয়ে গেল, তারপর পড়াশোনা শেষ। এবার হচ্ছে আমাদের রাতের রান্না করার পালা। রাতে আজকে বিশেষ কিছু রান্না করছি না, যেহেতু সবজি সকালের একটু ছিল, সেই জন্য তুনতুনের জন্য স্পেশালি খিচুড়ি বানিয়ে নিলাম চালে ডালে। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।